সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। প্রথমে অনুরোধ করব ভিডিওটি না টেনে পরিপূর্ণতা দেখার জন্য। আর সেই প্রত্যাশায় শুরু করছি আজকের ক্লাস। আজকের বিষয় নির্ধারণ হচ্ছে যে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ এই সাধারণ আলোচনা করে সাধারণ যে প্রকারভেদ আজকে সে বিষয়ে আলোচনা থাকবে এবং পরবর্তী ক্লাসে থাকবে বিস্তারিতভাবে অ্যাডজেক্টিভের যে প্রকারভেদগুলো আছে আরও একটি সে বিষয়ে আলোচনা করব। অ্যাডজেক্টিভ বলতে সাধারণত বোঝায়, অ্যাডজেক্টিভ বলতে আমরা একটু গুণের কথা বুঝতে পারি, সংখ্যার কথা বুঝতে পারি, পরিমাণের কথা বুঝতে পারি, অবস্থা সম্পর্কে বলতে পারি। তাহলে আমরা জানি কি an adjective is a word used to qualify a noun or pronoun। অর্থাৎ অ্যাডজেক্টিভ হলো এমন একটি শব্দ যেটি কখনো কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণকে বোঝায়, তখনই তাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। যেমন আসিফ ইজ আ ট্যালেন্ট বয়। এখানে আসিফ ইজ আ ট্যালেন্ট বয়, আসিফ কেমন ভালো, কেমন ছেলে, ট্যালেন্ট। অর্থাৎ এই বয় নাউনকে কোয়ালিফাই করেছে, হি ট্যালেন্ট, সেজন্য এটি হলো আমার অ্যাডজেক্টিভ, সেজন্য এটি হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। পরবর্তী বাক্যে যদি আমরা দেখি সেন্টেন্সের মধ্যে হি হ্যাজ 7 novels, তার এই নভেলস হচ্ছে কি আমার নাউন, এই নাউনটাকে কোয়ালিফাই করেছে, পরিমাণের কথা বোঝাচ্ছে, সেজন্য 7 এখানে হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। তো সাধারণভাবে অ্যাডজেক্টিভকে আমরা সাধারণত দুই ধরনের অ্যাডজেক্টিভ আছে জানি। একটাকে বলি আমরা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, আরেকটাকে বলি আমরা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলতে বুঝি আমরা সেই অ্যাডজেক্টিভকে যে অ্যাডজেক্টিভ নাউন এর পূর্বে বা কাছে বসে তার দোষ, গুণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে। অর্থাৎ যে অ্যাডজেক্টিভ কোনো নাউনের কাছে বসে যখন ওই নাউনের সম্পর্কে আমাদের যে তথ্য দেয়, তখন সেই নাউন, সেই অ্যাডজেক্টিভটা